আমরা এ বিষয়ে অবগত যে পৃথিবী স্থায়ী নয়। না পৃথিবীর মানুষ স্থায়ী, আর না পৃথিবী কোনো কিছু স্থায়ী নয়। আমাদের স্থায়ী জীবন হবে একমাত্র সেটা কবরে। পৃথিবী আমাদের স্থায়ী নয়, আর আমরা পৃথিবীতে স্থায়ী নই। আমাদের স্থায়ী আবাস হবে মৃত্যুর পর কবরের জীবন। মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত স্থায়ী আবাস হবে কবরের জীবন। এবং সেই কবরে আমাদের জীবনে যাবতীয় ভালো মন্দ সমস্ত কিছু প্রকাশ পাবে সেই দিন, সেই কবরে। এবং প্রকাশ পাওয়ার পর, তোমরা দুজনে কি করছো? প্রকাশ পাওয়ার পর মানুষের সামনে মুত্তাকি মুমিন যদি হয়, তাহলে তার সামনে সকাল সন্ধ্যা জান্নাত পেশ করা হবে, বলা হবে এটা তোমার ঠিকানা। এবং এই দৃশ্য যখন দেখবে, জানতে পারবে, তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো। অপর ব্যক্তি যদি মুনাফিক, কাফের, ফাসিক, পাপিষ্ঠ হয়, সকাল সন্ধ্যা তার সামনে জাহান্নামকে পেশ করা হবে, আর বলা হবে এটা হচ্ছে তোমার ঠিকানা। তখন ওই ব্যক্তি বলবে আল্লাহকে, আল্লাহ তুমি কখনোই কিয়ামত কায়েম করো না। কবর হচ্ছে এমন একটা জায়গা যেখানে জীবনের যাবতীয় সব রকমের ভালো মন্দ সমস্ত কিছু প্রকাশ পাবে। যদিও মৃত্যুর সময় তার ঠিকানা বা তার জীবনের আমলনামা জানতে পারবে। একজন মানুষ মৃত্যু থেকে নিয়ে মালাকুল মউত যখন চলে আসবে তার জান কবজ করতে, রূহকে নিতে, ঠিক সেই সময় থেকে ওই ব্যক্তি জানতে পেরে নেবে যে তার ঠিকানা আসলে কোথায়। এবং তার সারা জীবনের আমল তার চোখের সামনে জল জল করে উঠবে। সারা জীবনে কতটা ভালো কাজ করেছে আর কতটা পাপের কাজ করেছে তার চোখের সামনে ভেসে উঠবে। মৃত্যু সময় থেকে জানতে পারবে। কাজে আমরা বলবো, আমাদের মৃত্যুর পর পরবর্তী যে কবরের একটা জীবন রয়েছে, স্থায়ী আবাস, সেই কবর যদি আমাদের সুখময় করতে চাই, নিরাপদ স্থান যদি আমরা করতে চাই, শান্তিপূর্ণ কবর যদি আমরা করতে চাই, কবর যদি আমাদের জন্য নিরাপদ স্থান করতে চাই, তাহলে আমার আপনার এই দেহে যতদিন পর্যন্ত শ্বাস রয়েছে, যতদিন পর্যন্ত শরীর সুস্থ রয়েছে, আমরা শরীর সুস্থ রয়েছে, বা যতদিন জীবিত রয়েছে, ততদিন যেন আমাদের আমলের যেটা ঝুড়ি, সেটা যেন একটু বাড়াতে পারি। আমলের ঝুড়িটা আমরা যাতে পূরণ করতে পারি। আমাদের পূর্বালোক অর্থাৎ সালফে সালেহিনদের মত অনুযায়ী হলো এই যে, যখন কোনো ব্যক্তি মারা যায়, ব্যক্তির মৃত্যুর পর তার রূহটা যখন ইল্লিয়িন অথবা সিজ্জিনে রাখা হয়, মৃত্যুর পর তার আমল এবং ঈমান অনুযায়ী শাস্তি অথবা শান্তি পেতে থাকে। তার ঈমান যেমন, আমল তেমন, সে অনুযায়ী শাস্তি অথবা শান্তি পেতে থাকবে। এবং এটা ঘটবে রূহ এবং শরীর দুটোই, একটা না দুটোই, সালফে সালিনদের মত। এবং যখন মানুষের শরীর থেকে রূহটা বিচ্ছিন্ন হবার পর সেই রূহ, সেই আত্মা হয় শান্তিপ্রাপ্ত আর না হয় সাজাপ্রাপ্ত। আমরা জানি ইল্লিয়িন অথবা সিজ্জিনে রাখা হয় পাপিষ্ঠ ব্যক্তিদের এবং ইমানদারদের, এবং সেই থেকে শাস্তি শুরু হয়ে যায়। এবং এই ঘটনা রূহ এবং শরীর দুটোই ঘটতে থাকবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কবর। কবর সম্পর্কে একটু ধারণা যে 1 মিনিট আপনাদেরকে। কবর মানে কি? কবর কোনটাকে বলে? কবর সম্পর্কে আমরা কি বা জানলাম, বা আমাদের সেই শক্তি বা সেই জ্ঞান বা সেই ক্ষমতায় বা কতটুকু যে আমরা কবর সম্পর্কে জানবো? আপনাকে 1 মিনিট কবর সম্পর্কে একটু ধারণা দিই যে আসলে কবর কোনটা। সাধারণত আমরা কবর বলতে মনে করি যে আমাদের নির্দিষ্ট যেখানে কবরস্থ করা হয়, কবরস্থান, পুকুর পাড়ে, আমরা মূলত সেটাকে কবর বলে মনে করি যে সেটাই হচ্ছে আসলে কবর। যদি সেটাই কবর হয়ে থাকে, তাহলে আমাকে বলুন, যে ব্যক্তি পানিতে ডুবে গেল, সমুদ্রে ডুবে অতল গভীরে তলিয়ে চলে গেল, অথবা তাকে মাছে খেয়ে ফেললো, এখন তার কবর কোথায়? যে ব্যক্তি আগুনে পুড়ে পুরো ছাই হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে, তার কবর কোথায়? যে ব্যক্তিকে বাঘে খেয়ে ফেললো, তার কবর কোথায়? এমনও মানুষ আমরা জানি যে লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ইলামবাজার একটা ঘটনা 5, 7, 8 বছর আগে হয়তো ঘটবে, 18, 20 বছর এরকম বয়স ছিল, আপনারা চিনবেন মনে হয় অনেকে।
গাড়িতে কাজ করতো, লরিতে। সে তার হদিস পাওয়া গেল না, তার লাশটা কে মেরেছে না অ্যাক্সিডেন্ট হয়ে মরে চলে গেছে, কোনো মানুষ আর ওর হদিসই পেল না। তার সেই ব্যক্তি, এই শ্রেণী মানুষের কবর কোথায়? কবর মানে হচ্ছে মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই লম্বা সময়টাকে কাছে কবর বোঝায়। নির্দিষ্ট কোনো স্থান, নির্দিষ্ট কোনো জায়গা আর না কোনো কবরস্থ করা হয় এমন কোনো জায়গায় কবর বলে, এমনটা নয়। বরং এই মুহূর্তে যদি একজন মানুষের মৃত্যু হয়, এই থেকে নিয়ে আগামী কিয়ামত পর্যন্ত এই লম্বা সময়খানে সে যেখানেই মৃত্যুবরণ হবে, তার সে যেখানে যে অবস্থাতেই থাকবে, তার জন্য হচ্ছে সেটা কবর। আর একটু ধারণা দেই কবর জিজ্ঞাসাবাদ সম্পর্কে, যে উঠে বস করানো হয় আমরা জানি। কেননা সাধারণত এরকম খবর আপনারা বহু শুনবেন, যে ভিডিও ফুটেজের মাধ্যমে বা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেওয়ার মাধ্যমে জানতে চাওয়া যে ব্যক্তিকে কবরস্থ করার পর তার কবরে কি ঘটনা ঘটে, যেটা পৃথিবীতে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, আর মানুষের এমন কোনো জ্ঞান নেই যে কবর কি হয় এটা এটা মানুষের খুঁজবে, এই জ্ঞান অর্জন করবে। 1 মিনিট ধারণা দিলে বুঝতে পারবেন কবরের শাস্তি আসলে কেমন। দুইজন ব্যক্তি, একজন শুয়ে ঘুমিয়ে আছে পাশে, আর তারই পাশে একজন ব্যক্তি বসে আছে, হয়তো সে বই পড়ছে বা অন্য কোনো কাজ করছে। তো যে ঘুমিয়ে আছে এখন সে স্বপ্ন দেখছে যে আমাকে বাঘে তাড়া করছে, জঙ্গলে ঘুরতে গিয়েছে এবং সেখানে তাকে বাঘে চরমভাবে তাড়া করছে, এবং সে নিজের প্রাণকে বাঁচানোর জন্য মারে বাপরে করে ছুটে দৌড়ে পালাচ্ছে। ওখানে সে ছুটছে বাঘের ভয়ে, না হয় সাপের ভয়ে, না আরো অন্যান্য হিংস্র প্রাণীর ভয়ে, সে প্রাণ বাঁচানোর জন্য ছুটে চলছে মারে বাপরে করে, অথচ সে বিছানায় শুয়ে আছে, তার শরীরে কোনো কিছু হয় না। আর না পাশে যে বসে সে জানতে পারছে, সে কিছুই জানতে পারছে না, আর তার শরীর যেমন তেমন ঘুমাচ্ছে। যখন ওই ব্যক্তি ঘুম থেকে উঠে বর্ণনা দেবে স্বপ্নের, যে আমি এই স্বপ্ন দেখলাম, তখন একটা ধারণা আসবে আচ্ছা হতে পারে। কিন্তু পাশে যিনি বসে রয়েছেন উনি কিন্তু একবারই টের পাচ্ছেন না যেতে তার ভিতরে কি হচ্ছে, স্বপ্নের মাঝে মাঝে কি হচ্ছে। তিনি দেখছেন যে সে মানে ঘুমিয়ে আছে। তো কবরের শাস্তি অনুরূপ ঠিক এরকমই। কবরে উঠে বস করানো হয় মানে তার শরীরকে বস করানো হয় না, বরং কবরের যেটা জীবন আলেমে বারজাক, সেই জীবনে যা কিছু করা হয় রুহের সঙ্গে, রুহের সাথে। মোটামুটি ভাবে কবরের ধারণা আমি আপনাকে দিলাম। প্রিয় উপস্থিতি, কবরের একটার পর একটা কঠোরতা রয়েছে, একটার পর একটা শাস্তি রয়েছে জাহান্নামে যাওয়ার আগে। এবং কবরের প্রথম কঠোরতা, প্রথম শাস্তির সম্পর্কে যদি আমি বলি, তো সেটা হচ্ছে কবরের চাপ। দুই দিককার মাটি এসে একবারে লেগে যাবে, মিশে যাবে, দুই দিকের মাটি মিশে যাবে একবার। এটা হচ্ছে কবরের প্রথম চাপ। আযাব শুরু হয়নি, যদি ব্যক্তি ভালো হয় অথবা যদি ব্যক্তি পাপিষ্ট হয়, দুজনের কবর হবে এইরকম। দুই দিকের মাটি এসে, হাদিস একদম স্পষ্ট বর্ণনা, এদিকের পাঁজর এদিকে ঢুকে যাবে এবং এই দিকের পাঁজর এদিকে ঢুকে যাবে। এটা হচ্ছে কবরের প্রথম শাস্তি, প্রথম আযাব। এবং এই মাটির চাপ সহ্য করা আজ পর্যন্ত কোনো মানুষ মুক্তি পায়নি। এটা কিভাবে বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ নাজা আহাদুম মিন দুম্মাতিল কবর লা নাজা সা'দ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরের চাপ থেকে যদি কোনো ব্যক্তি রেহাই পেত, তাহলে নিঃসন্দেহে লা নাজা সা'দ ইবনে মুআজ, সা'দ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা কবর চাপ থেকে রেহাই পেতেন। লাফা জুম্মা জুম্মাতান, এর পরেও ওই মুআজকেও কবরের চাপ থেকে সহ্য করতে হয়েছে। আচ্ছা, এর ব্যাপারে বলার উদ্দেশ্য কি ছিল? আর অন্যান্য সাহাবীর ব্যাপারে বললেন না, বা আমভাবে বললেন না যে না কবরে প্রত্যেক মানুষকে চাপ সহ্য করতে হবে। সা'দ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা নাম উল্লেখ করার কারণ কি? মিশকাত গ্রন্থ হাদিস 136 নম্বর হাদিস, প্রথম অধ্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। সা'দ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে তিনি বলছেন যে আজকে তোমরা যে মাইয়াতকে দেখছো, বা আজকে যে মাইয়াতটা হলো সা'দ ইবনে মুআজ, তাহাররাকা লাহুল আরশ, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, এমন এক ব্যক্তি। এবং ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যার মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা পর্যন্ত তিনি খুলে দিয়েছিলেন। এবং ওয়াশাহিদাহু আন্নাহু সাবউনা আলফাম মিনাল মালায়েক, যার জানাজাতে 1-2 জন নয়, 1-2 হাজার নয়, বরং 70,000 যার জানাজায় উপস্থিত হয়েছিলেন ফেরেশতা দল।
যার জানাজায় 70,000 ফেরেশতা শরীক হয়ে জানাজায় উপস্থিত হয়ে জানাজা পড়েছিলেন, এমন এক ব্যক্তির ব্যাপারে বলছেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরেও কবরটাকে চাপ দিয়েছে। সুম্মা ফুরজা আনহু, পরে সেটা পৃথক হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, ঠিক কথা, কিন্তু জম্মাতান, কবরটাকে চাপ দিতে চেয়েছে। তাহলে এমন এক শ্রেণী মানুষ সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সব সাহাবাদেরকেই জান্নাতে সাহাবী বলে ঘোষণা দিয়েছিলেন, এমন সাহাবীদের করুণ অবস্থা যদি কবরে গিয়ে হয়, কবরের চাপ যদি সহ্য করতে হয়, তাহলে আমরা কোথাকার পাপিষ্ঠ ব্যক্তি, আমরা নগণ্য গুনাহগার, আমরা আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য উম্মত, একবারে এমন কোন পাপ নেই পৃথিবীর ইতিহাসে যে পাপ আমরা করিনি। বলেন আমাদের অবস্থা কি হতে পারে কবরে? আর এই কবর থেকে আমরা বেফিকর হয়ে দুনিয়ার দিকে আমরা একদম বিন্দাস হয়ে একদম টেনশন ছাড়াই চিন্তামুক্ত জীবন অতিবাহিত করছি আমরা। আল্লাহু আকবার। একটু কবরের চিন্তা করা লাগবে ভাই। এই 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 দুনিয়া আমাদের স্থায়ী নয়, মাত্র হাতে গোনতে কয়েকটা বছর। যাদের বয়স 30, দেখেন দেখতে দেখতে 30 বছর হয়ে গেছে, আর গড় আয়ু 50-60 বছর। যাদের বয়স 50 বছর, তারা 10-20 বছর বাঁচবে। দেখতে দেখতে বছরটা চলে যাচ্ছে, তাহলে আমাদের দিনাতে মূল্য কি রইল? যেখানে অস্থায়ী, যেখানে চিরস্থায়ী, যেখানে শেষ শব্দটা আর থাকবে না, সেইখানের জন্য আপনাকে কিছু প্রশ্ন দিতে হবে না ভাই। তাহলে কেন এত আমাদের ভেতরে এত গাফলতি? সামান্য উপস্থিতি, আমি আপনাকে একটু ধারণা দিই আসলে মৃত্যু ব্যক্তির সাথে কি হয়। মিশকাত গ্রন্থের হাদিস এবং আবু দাউদ গ্রন্থের সহ আরো অন্যান্য গ্রন্থ হাদিসটি বিভিন্ন ভাবে হাদিসটা বর্ণিত হচ্ছে, বিষয় অনেক লম্বা চড়া হাদিস। আমি শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে হাদিসের রূপটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আনসারীদের এক ব্যক্তির মৃত্যু হয়েছে, তার জানাজার জন্য আমরা বাড়ি থেকে বের হলাম সকল সাহাবায়ে, এবং সেখানে গিয়ে দেখি যে সেখানে কবর খনন কাজ সম্পন্ন হয়নি, কবরের কাজ চলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন, ওয়াজালাসনা হাওলাহু, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে বসে পড়লাম, এবং তার হাতে ছিল একটা কঞ্চি, একটা লাঠি, যেটা দিয়ে মাটি তিনি আঁচড়াছিলেন, ধাক্কা ঠেলে। তিনি বলছেন যে দীর্ঘক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন এবং 3 বার বললেন, 2 বার অথবা 3 বার বললেন, ফাস্তাঈয বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈয বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈয বিল্লাহি মিন আযাবিল কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মাথা তুলে বলেন, শোনো, তোমরা আল্লাহর নিকটে কবরের শাস্তি থেকে মাফ চাও, তোমরা আল্লাহর নিকটে কবরের আযাব হতে পরিত্রাণ চাও। এরপরে তিনি লম্বা চওড়া হাদিস তিনি বর্ণনা করছেন। 2-3টে হাদিস গ্রন্থে আছে, একভাবে আপনাকে বলার চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় হয়, ব্যক্তি যদি মুমিন হয়, ফেরেশতা দল জান্নাত থেকে জান্নাতের সুন্দর কাফন কাপড় এবং সব থেকে উন্নত মানের খুশবু, এই দুইটাকে নিয়ে ফেরেশতা দল ওই মৃত্যুর ব্যক্তির পাশে বসেন এবং তার চোখ যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত ফেরেশতারা বসে থাকে। এরপর মালাকুল মউত আসেন, আমরা যাকে জিব্রাইল, আমরা যাকে আজরাইল বলি, আজরাইল না, আজরাইল বলবেন না, আপনি বলবেন মালাকুল মউত অথবা মৃত্যুর ফেরেশতা। তো মালাকুল মউত এসে তার রূহটাকে কবজ করা হয়, এবং কোরআনে আমরা জানি স্পষ্টভাবে বলা হয়েছে, ইয়া আইয়ুহাতুর রূহ মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই ব্যক্তিকে বলা হবে সম্মানের সঙ্গে, ও হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে এসো, যে রব তোমার প্রতি সন্তুষ্ট এবং তুমি তার রবের প্রতি সন্তুষ্ট হবে, এমন এক সন্তুষ্টের পাত্র হয়ে তুমি তোমার রবের দিকে বের হয়ে এসো। সুসংবাদ দিয়ে ওই রূহটাকে কবজ করা হবে, বের করা হবে। যখন রূহটা জানতে পারবে, তখন বলা হচ্ছে, হাদিসে বলা হচ্ছে, এত সহজে ওই ব্যক্তির রূহটা বেরিয়ে আসবে, যেমন এক গ্লাস পানি উপর করে দিলে যতটা সহজে বেরিয়ে যায়, ঠিক অতটা সহজে ওই মুমিন ব্যক্তির রূহটা তার শরীর থেকে বেরিয়ে আসবে। এবং রূহটাকে নেওয়ার সাথে সাথে এক মুহূর্ত তার হাতে না রেখে, বরং ওই জান্নাত থেকে আনা সুন্দর কাফনে এবং সুন্দর সেন্টে সুন্দর করে তাকে মুড়ে দেওয়া হবে, এবং প্রথম আসমানের দিকে যাত্রা শুরু করবে। যেতে 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 বিভিন্ন ফেরেশতাদের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, তখন সেই রূহের খুশবু সেন দেখে তারা অবাক হয়ে জিজ্ঞাসা করবে, ও এত সুন্দর রূহ, এত সুন্দর আত্মা কার? তখন সেই ফেরেশতারা পরিচয় করে দেবেন, দুনিয়াতে যেমন পরিচয় করে দেয় ভালো মানুষদের, যেটা আরে অমুক ব্যক্তির রূহ, অমুক ব্যক্তি, তার সন্তান, তার রূহ এটা,
তখন তারা সম্মানের সঙ্গে আসমানের দরজা খুলে দেওয়া হবে। এইভাবে চলতে 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 7 আসমান পর্যন্ত পৌঁছে যাবে, এবং যখন 7 আসমানে পৌঁছে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেই রূহটা রাখা হবে, এবং আল্লাহ বলবেন এর ঠিকানা ইল্লিয়িনে করে দাও, এবং একে আবার ফিরে নিয়ে যাও মাটিতে, জমিনে, মানে যেখানে কবরস্থ করা হয় সেখানে ফিরে নিয়ে যাবে। কারণ আল্লাহ বলবেন, কারণ আমি মানুষকে তৈরি করেছি মাটি থেকে, এবং তারা মাটিতেই মিশে যাবে। এইখানে একটা সুন্দর এবং চমৎকার ঘটনা ঘটবে, যেটা আমি বলে দিই সংক্ষিপ্ত আকারে। যখন 7 আসমানের উপরে রূহটা পৌঁছে যাবে শেষ সীমানায়, তখন ফেরেশতারা বলবে, মা আতিয়াবা হাদিহি রিহ, ওহ এত সুন্দর রূহ, এত সুন্দর খুশবু বিশিষ্ট রূহ, আল্লাতী জাআতকুম মিনাল আরদ, যে এক্ষুনি এই মাত্র জমিন থেকে আসলো, এবং ফায়াতুকুম, সেই রূহটাকে নিয়ে আসবে আরওয়াহাল মুমিনিন, মুমিনদের রূহের কাছে। ভালো করে শুনবেন ঘটনাটা। ওই ব্যক্তি যখন রূহ জান কবজ করে আরো সে নিয়ে যাওয়া হবে, তখন আগে যারা চলে গেছেন মুমিন ব্যক্তি, তাদের রূহের কাছে এই রূহটাকে নিয়ে চলে যাওয়া হবে। এত সুন্দর চমৎকার একটা ঘটনা ঘটবে। তখন ফালাহুম আসাদ্দু মিনহুম ফারহা, এত খুশি হবে ওই আগেকার যারা গেছিল সেই রোগগুলা দেখে, যেমন দীর্ঘ কয়েক বছর পর কোনো একজন ব্যক্তি বিদেশ থেকে বা শহরে গ্রামে এসেছে, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার মা বাপ, তার বন্ধু বান্ধব যত বেশি খুশি হবে, তার থেকে অধিক পরিমাণে খুশি হবে ওই ব্যক্তির রূহটাকে দেখে। এত আনন্দিত হবে, এত খুশি হবে। এবং ফায়াকুলুনা, তখন ওই বাকি রূহগুলা বলবে, ফায়াসআলুনাহু, তাকে জিজ্ঞাসা করবে, মাযা ফাআলা ফুলানুন, মাযা ফাআলা ফুলানুন, জিজ্ঞাসা করবে, আরে ওই ব্যক্তির কি খবর? যখন পরস্পরের সাক্ষাৎ হবে তখন জিজ্ঞাসা করবে, আচ্ছা গ্রামে সেই মোড়লের কি খবর, গ্রামে সেই নেতার কি খবর? এক এক করে একদম নিকট যারা পরিচিত ভালো মানুষদের নাম জিজ্ঞাসা করবে, আচ্ছা আব্দুর রহমানের কি খবর, আব্দুল সাত্তারের কি খবর, আমার বড় ভাইয়ের কি খবর, তারা কি করছে? মাযা ফাআলা ফুলানুন, অমুক ব্যক্তির অবস্থা কি বলো, তাদের কি অবস্থা, আমার বড় ভাইয়ের অবস্থা কি, আমার আব্বার অবস্থা কি, আমার মায়ের অবস্থা কি, একটার পর একটা জিজ্ঞাসা করা হবে। ফায়াকুলুনা, তাদের ভিতর থেকে অন্য একটা রূহ আবার জবাব দেবে, আরে দাউনি, একে ছেড়ে দাও, দাউহু, একে ছেড়ে দাও, কেননা ফাইন্নাহু কানা ফি গাম্মিদ দুনিয়া, এখন দুনিয়ার টেনশনও রয়েছে, দুনিয়ার চিন্তায় রয়েছে, কারণ সে মাঠে চাষ করতে করতে হঠাৎ তার মৃত্যু হয়ে গেছে, এখন সে চাষাবাদ টেনশন এখন তার সেখান থেকে যায়নি, হৃদয় থেকে যায়নি। একজন অফিসে ডিউটি করতে করতে মারা গেছে, এখন তার ডিউটি নিয়ে চিন্তা ভাবনা। একজন তার পরিবারের সময় দিচ্ছিল, কাজকর্ম করতে করতে এই অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে, এখন ফাইন্নাহু কানা ফি গাম্মিদ দুনিয়া, সে দুনিয়ার চিন্তিত হয়ে থাকবে। তাকে ছেড়ে দিতে বলবে, এখন ওকে একটু স্বস্তি দাও, একটু বিশ্রাম করো, একটু পরে আবার জিজ্ঞাসাবাদ করো। এভাবে জিজ্ঞাসা করবে যে অমুক খবর, অমুকের কি খবর, অমুকের কি খবর। তারপরে যখন একটু একটু স্বস্তি নেওয়ার পর, একটু অবসর নেওয়ার পর, পুনরায় ওই ব্যক্তি নিজের থেকে বলতে লাগবে, মানে যে রূহটা হালি হালি গেল, তখন সে বলবে, কদ মা, আরে সে তো মারা গেছে বহুদিন আগে, তোমাদের মৃত্যুর পরে পরে, তার কিছুদিন পরে তাদের মৃত্যু হয়ে গেছে, আমা আতাকুম, তারা কি তোমাদের কাছে আসেনি? তখন তারা বুঝে নেবে, মুমিন তো ইল্লিয়িনে থাকবে মুমিনদের রূহ, এখন তাদের কাছে আসেনি, তাদের কাছে আসেনি মানে কি, ফাইন্নাহু, তখন তারা বলবে যে তাকে তার ঠিকানা হাবিয়াতে দিয়ে দেওয়া হয়েছে, মানে জাহান্নামে চলে গেছে। এই ঘটনা ঘটবে মুমিন ব্যক্তিদের সাথে। এবার যখন আপনি সেখানে যাবেন, দীর্ঘ কয়েক বছর পর যখন আপনার কোনো ভালো সহোদর যাবে, আপনি যখন জিজ্ঞাসা করবেন আপনার একবারে সহধর্মীর ব্যাপারে, আপনার পিতার সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আপনার ভাইয়ের সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সে যদি আপনাদের অন্তর্ভুক্ত না হয়, দলভুক্ত যদি না হয়, তার ঠিকানা যদি হাবিয়া হয়ে যায়, তখন সেই মুহূর্তে আপনার অবস্থাতে রেখে হবে। এই ঘটনা ঘটবে মুমিন ব্যক্তিদের সাথে। তাহলে এখান থেকে ছোট একটা জিনিস আমরা বলছিলাম, সেটা হলো এই মৃত্যুর পর মুমিন ব্যক্তিদের রূহের সাথে সাক্ষাৎ হয়, এটা সহিহ হাদিস। এটা বিশ্বাস করতে হবে যে মৃত্যুর পর বাকি অন্যান্য মোমেন রূহের সাথে সাক্ষাৎ হয়, জিজ্ঞাসাবাদ হয়, কথাবার্তা হয়, আলাপ আলোচনা হয়, এই পর্যন্ত। এরপরে ওই ব্যক্তিকে কবরে পাঠানো হবে, এবং সংক্ষিপ্ত আকারে তাকে কবরে ওঠানো হবে, ফাইফে ইদানিহি, উঠে বসকানো হবে, এবং তাকে 3টে প্রশ্ন করা আমরা জানি। 4th নম্বর একটা প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বলা হবে যে ওই ব্যক্তির ধারণা কি, আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তখন ওই মুমিন ব্যক্তি বলবে, তিনি বলবেন যে তিনি হচ্ছেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলিহি, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল।
ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে একটা আওয়াজ ভেসে আসবে, অর্থাৎ আল্লাহ বলবেন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। আল্লাহ যদি সাক্ষী দেয় আমার আপনার কথা এই ঘটনায়, তাহলে আমাদের অবস্থা, আমাদের আমাদের খুশির কতটা ঠিকানা আছে আমাদের। তো আল্লাহ বলবেন যে আমার বান্দা সদা সত্য কথা বলেছে, যেহেতু সত্য কথা বলেছে আফরিসু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এবং ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হোক, এবং জান্নাতে বিছানা বিছিয়ে দেওয়া হোক, জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হোক, তিনটে জিনিস তার জন্য বলা হবে। আর জান্নাতের গেট তার দিকে খুলে দেওয়া হোক। এবং অন্য হাদিসে বর্ণনা রয়েছে, আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবে, নাম কানাউমাতিল উরুস, এখন তুমি ঘুমিয়ে যাও নববধূর মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে মুমিন ব্যক্তির অবস্থা। এবার এক নজরে কাফের, পাপিষ্ঠ, ফাসিক ব্যক্তির আমরা একটু শুনে নিই। যখন কোনো ফাসিক ব্যক্তির মৃত্যু হয়, তখন ফেরেশতারা ওই জাহান্নাম থেকে একটা চট জাতীয় নিকৃষ্ট একটা খারাপ বস্তার মতো একটা নিয়ে আসা হয় জাহান্নাম থেকে, দুর্গন্ধযুক্ত। এবং ফেরেশতারা বসেন, মালাকুল মউত আসেন, তার রূহটাকে কবজ করা হয়, এবং সেই রূহটা কোনোভাবেই তার রূহ শরীর থেকে বের হয়ে আসে না। ফেরেশতারা বলেন, হে খবিস আত্মা, পাপিষ্ঠ আত্মা, আল্লাহর ক্রোধের দিকে তুমি বেরিয়েছো, আল্লাহর শাস্তির দিকে তুমি বেরিয়েছো। যখন এ কথা শুনে নেবে, তখন তার রূহটা ভীত একদম শেষ হয়ে যাবে সে, এবং শরীরে বিভিন্ন অঙ্গে সে ঢুকে বেড়াতে থাকবে, পালাতে থাকবে। অবশেষে যখন হবে না, তখন ফেরেশতারা সেই রূহটাকে একদম খামচে ধরে টেনে হিচড়ে বের করে আনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, যেমন একটা কাঁটাযুক্ত ডাল বস্তার ভিতরে, তুলার বস্তার ভিতরে ভরে দিয়ে বস্তা থেকে ভিজিয়ে দেওয়ার পর সেই কাঁটাযুক্ত ডালটাকে বের করে আনতে যতটা কষ্টকর হবে, ওই পাপিষ্ঠ ব্যক্তির রূহ তাকে বের করে একদম ছিঁড়ে খুঁড়ে বেরিয়ে আসবে এমন এক ব্যক্তি পাপিষ্ঠ, এবং সাথে সাথে ওই বস্তাতে মুড়ে দেওয়া হবে দুর্গন্ধময়, নাউজুবিল্লাহ। এবং সেই রূহটাকে উপরের দিকে নিয়ে যেতে লাগবে, এবং অন্যান্য সাহাবীরা, অন্যান্য ফেরেশতারা বলবেন যে এত নিকৃষ্ট, এত খারাপ রূহ, এত বিশ্রী গন্ধ, এটা কার? দূরে নিয়ে যাওয়া কে? প্রমাণ। তাকে জিজ্ঞাসা করে কে? তখন বলে অমুক ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, যেমন খারাপ নামে মানুষকে চিন্তা দুনিয়াতে। এবং এভাবে করে প্রথম আসমান পর্যন্ত কোনোভাবে পৌঁছাবে, পারমিশন চাওয়া হবে আসমান খোলার জন্য, সেখানে গেট আর খোলা হবে না। এবং আল্লাহ বলবেন, ওই আসমান থেকে একটা আওয়াজ ভেসে আসবে যে মিথ্যা কথা বলেছে, একে ছুঁড়ে ফেলে দাও জমিনে, এবং এত জোরে থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে যে 7টা জমিন পর্যন্ত সে ঢুকে চলে যাবে। এবং প্রথম আসমান থেকে ছুঁড়ে ফেলা হবে রূহটাকে, পুনরায় কবরস্থ তাকে, ওই ব্যক্তিকে উঠে বস করানো হবে। উঠে বস করানো হবে মানে, যে একটু আগে বললাম, তার রূহটাকে উঠে বস করে জিজ্ঞাসাবাদ করা হবে। 3টে প্রশ্ন করা হবে বারবার। 3টে প্রশ্নতে বলবে হা হা লা আদরি, এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, আমি জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে জিজ্ঞাসা করবে, বলো তো এই ব্যক্তির ব্যাপারে ধারণা কি আল্লাযী বুইসা ফিকুম, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? তখন বলবে লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, এ ব্যাপারে আমি কিছুই জানি না, মানুষ যা বলতো আমি তাই বলতাম। তখন আসমান থেকে একটা আওয়াজ আসবে, আন কাযাবা, যে ওই ব্যক্তি মিথ্যা কথা বলেছে, মানে পাপিষ্ঠ। তো তাকে কি করবে? ফাআফরিসু মিনান নার, তাকে জাহান্নামের একটা বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসু মিনান নার, এবং জাহান্নামের পোশাক তাকে পরিয়ে দাও। এবং ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের একটা দরজা তার দিকে খুলে দেওয়া হোক। এবং বলা হচ্ছে, কবর চাপ দিতে দিতে এমন অবস্থা হবে যে ডান দিকে আর পাঁজর বাম দিকে, আর বাম দিকে আর পাঁজর ডান দিকে, সে একদম পুরো মিশ্রিত হয়ে যাবে। এবং একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করা হবে 1 মিনিট। এমন একটা ফেরেশতা তার সামনে নিযুক্ত করা হবে যে চোখে দেখে না, এমন একজন ফেরেশতা যে চোখে দেখে না, অন্ধ। এমন একজন ফেরেশতা যে কানে শোনে না, এমন এক ফেরেশতা নিযুক্ত করা হবে। এবং তার হাতে থাকবে একটা হাতুড়ি, লোহার হাতুড়ি। সেই হাতুড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো পৃথিবীর কোনো পাহাড়ের সজরে মারা হয়, ওই পাথরটা ফেরেশতারা যেভাবে ওই পাপিষ্ঠর মাথায়, পাপিষ্ঠ ব্যক্তিকে মারা হবে সজরে, ওই লোহার হাতুড়িটা যদি পৃথিবীতে কোনো পাহাড়ে মারা হতো, তাহলে পাহাড়টা ধূলিকণার মতো উড়ে বাতাসের সাথে মিশে চলে যেত। আল্লাহু আকবার। চিন্তা করেন, এই শাস্তি চলতে থাকবে ওই ব্যক্তি কতদিন? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তাহলে কি কিয়ামতের পর সে মুক্তি পেয়ে যাবে? না, পাপিষ্ঠ ব্যক্তি কিয়ামতের পরও মুক্তি পাবে না। তো এই ফেরেশতা তারপর শাস্তি চালাতে থাকবে কতদিন পর্যন্ত?
কিয়ামত এবং কিয়ামতের পরে অনন্তকাল, যুগের পর যুগ। 1 মিনিট আমি বলি, ওই ফেরেশতা কিন্তু মানুষ নয়, ওই ফেরেশতার কিন্তু কোনো সংসার নেই, ওই ফেরেশতার কিন্তু কোনো খাবার দাবারের প্রয়োজন পড়ে না, ওই ফেরেশতার কিন্তু শক্তির কোনোদিন কম হবে না। প্রথম বাড়ি যেমন 1 কোটি বাড়ি দেওয়ার পর একই বাড়ি, প্রথম যে বাড়িটা মারবে সজোরে, যেই জোরে, যে ক্ষমতা নিয়ে 100 বছর 1000 বছর পর অত জোরে সেই বাড়িটা মারবে, শাস্তির কোনো কমতে হবে না। এমন যেন ফেরেশতা এবং এমন যেন ফেরেশতা নিযুক্ত করা হবে। তো যখন তার মাথায় আঘাত করা হবে, বলা হচ্ছে ফায়াসিহু সাইহাতান, এত জোরে চিৎকার করবে ওই ব্যক্তি যে যেখানে সূর্য ওঠে আর যেখানে সূর্য ডুবে এতদূর পর্যন্ত ওই ব্যক্তির আওয়াজ যাবে। ইল্লা সাকালাইন, সারা পৃথিবীতে যা আছে মানুষ এবং জিন ব্যতীত সমস্ত কিছু তার চিৎকার শুনতে পাবে। চিন্তা করেন তার আওয়াজ কত বিকরাল হতে পারে। একটু চিন্তা করুন, এইখান থেকে সাবাজপুর গ্রাম থেকে যদি 50,000 কোটি কিলোমিটার দূরে সূর্য ওঠে, আর এইখান থেকে সাবাজপুর থেকে 50,000 কোটি কিলোমিটার বছর দূরে যদি সূর্য ডুবে, এত দূরত্ব পর্যন্ত সমানে আওয়াজ, চিৎকার ওই ব্যক্তি শুনতে পাবে, সারা পৃথিবীতে যা কিছু আছে মানুষ ব্যতীত। কবরে চিৎকার শুনতে পাই ছাগল গরু, কবরে চিৎকার শুনতে পাই চতুষ্পদ যন্ত্র, কবরে চিৎকার শুনতে পাই গাছগাছালি, কবরের চিৎকার শুনতে পাই এই ঘর, এই মসজিদ। পৃথিবীতে যা আছে সবকিছু এই কবরের শাস্তি শুনতে পাই, চিৎকার শুনতে পাই। এত বিকরাল ভাবে তারা চিৎকার করতে থাকবে, মানুষ যদি শুনতে পেত তাহলে পাগল হয়ে যেত, বসবাস করতে পারতো না, ভবঘরের মতো চিরজীবন ঘুরতে থাকতো যতদিন মৃত্যু না হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই আওয়াজকে শোনায়নি। আমি বলতে চাই যে কবর আমার জন্য একটা হাদিস বলেছিলাম, হাদিসের বাংলা তর্জমাটা হলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কবর হচ্ছে প্রথম মানজিল। এখানে যদি কোনো ব্যক্তি কোনোভাবে যদি মুক্তি পেয়ে যায়, তাহলে পরবর্তীতে যতগুলি ধাপ আছে সমস্ত ধাপে সে মুক্তি পেয়ে যাবে। এবং যদি কোনো ব্যক্তি কবরে আটকা পড়ে যায়, তাহলে পরবর্তীতে যতগুলি ধাপ রয়েছে, যতগুলি গেট রয়েছে, যতগুলি পর্ব রয়েছে, সমস্ত জায়গাতে সে মার খেয়ে যাবে। এই জন্য যেটা অনন্তকাল, সেখানে আমাদের একটা গাফলতি কেন ভাই? কেন সলাতের কথা বলতে হবে? আমি জানি আপনাকে সলাতের কথা বলতে হবে না, কারণ সামনে রমাজান, আপনাকে না বলে আপনি এমনিতেই আসবেন। আপনার ইমানের দৌড়, আপনাকে সলাতের কথা বলতে হবে না। এতদিন বলে 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 কোনোভাবে আপনাকে মসজিদ আনতে পারলেন না, কিন্তু আপনার ইমানে এতটাই শক্তি, এতটাই মজবুত, এতটাই পাওয়ার যে রমাজান মাস আমার আর বলতে হবে না। উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একটা পাপ ছিল না। আল্লাহ বলেন তার জীবনে আগে পিছে সমস্ত গুনাহ মাফ। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাত্রে সালাত আদায় করতেন, এত দীর্ঘ সময় ধরে তিনি সালাত আদায় করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাটা ফুলে যেত। তিনি বলছেন, তিনি যখন সাজদা করতেন, সাজদায় যখন যেতেন, তখন আমি পায়ে চিমটে কাটতাম। আমার ভয় হতো, মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো পৃথিবীতে চলে গেছে, এত লম্বা চেহারা তিনি সাজদা করতেন। তো যার আগে পরে গুনাহ মাফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের দিন সুপারিশ করবেন। তিনি যদি এত বেশি ইবাদত করেন, তাহলে আমাদের অবস্থাটা একটু বলুন। আমার যা করছেন করুন, পৃথিবীতে যা মন চাচ্ছে আপনি করুন, কিন্তু আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা একটু হলে পূরণ করতে হবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।